নামাজ ছিল ঈমান এবং কুফরের মধ্যকার পার্থক্যকারী সীমারেখা। তারা ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করতেন নামাজ দিয়ে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি। ঈমান এবং কুফরের মাঝে একজন ব্যক্তি আর শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। হাদিসের মধ্যে এভাবে আসছে, তিরমিজির এক বর্ণনা আসছে, বাইনাল ঈমানি ওয়াল কুফরি, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। তাবেঈ ছিলেন হযরত আব্দুল্লাহ বিন শাকীক রাহিমাহুল্লাহ। তিনি সাহাবাদের অবস্থা বর্ণনা করতেছেন, তিরমিজির বর্ণনা। তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাত। সাহাবায়ে কেরাম ইসলামের যে সকল আমল রয়েছে সেই আমলগুলোর মধ্য থেকে নামাজের ব্যাপারে তারা মনে করতেন যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেছে। যে সকল কুফরি আছে সেগুলো করলে তো কোনো ব্যক্তি কাফের হবে সেটা ভিন্ন, কিন্তু ইসলামের যে বিধিবিধান, পালনীয় বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের ব্যাপারে তারা মনে করতেন যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রা সালাত। নামাজ ছাড়া অন্য কোনো বিধানের ব্যাপারে তারা এমনটা মনে করতেন না যে এটা ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। তো সাহাবাদের সময় ঈমান এবং কুফরের মধ্যে নামাজ ছিল পার্থক্যকারী। তারা নামাজকে পার্থক্যকারী মনে করতেন। একজন মুসলমান মানে সে নামাজ পড়বে, একজন কাফের মানে সে নামাজ পড়বে না। তখনকার সময় মুনাফিকরা নামাজ পড়তো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে তারা নামাজের মধ্যে অলসতা করে, গাফলতি করে। মুনাফিকরাও নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক। নামাজের ব্যাপারে গাফলতি, অলসতা, এরকম নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিক, এটা হলো মুনাফিকদের নামাজ। তার মানে তখন মুনাফিকরা নামাজ পড়তো। নামাজ ছিল ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। কুরআনুল কারীমের সূরা রুমের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন, তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে নামাজ পড়া এটা হলো ঈমানদারের আলামত, নামাজ না পড়া এটা হলো মুশরিকদের আলামত, মুশরিকদের চিহ্ন এটা। সাহাবাদের সময় এমনটিই ছিল, তারা নামাজ পড়লে মনে করতেন সে মুসলমান, নামাজ ছেড়ে দিলে মনে করতেন সে কাফের হয়ে গেছে। এরকমই তারা মনে করতেন। অর্থাৎ ঈমান এবং কুফরের মধ্যে তাদের সময় পার্থক্যকারী ছিল নামাজ। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজকে তারা যেভাবে উপলব্ধি করেছেন, আমাদের সেভাবে উপলব্ধি করা উচিত। নামাজ শুধুমাত্র একটি ইবাদত নয়, বরং এটি হচ্ছে বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। সে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা সেটার উত্তর দেন। আবার আর রহমানির রহিম বললে আল্লাহ তাআলা সেটার উত্তর দেন। তাহলে আল্লাহ তাআলার সাথে সরাসরি তার কথা হচ্ছে। এই জন্য নামাজকে নামাজের মতো করে গুরুত্ব দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম নামাজকে যেভাবে উপলব্ধি করেছেন, নামাজকে তারা যেভাবে গুরুত্ব সহকারে নিয়েছেন, সেই গুরুত্ব সহকারে আমাদের নেওয়া উচিত। নামাজের ব্যাপারে অবহেলা করা উচিত নয়।